হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের ছবি প্রিন্স এবং সিয়াম আহমেদের ছবি রাক্ষস, এই দুটো ছবি নিয়ে এক্সক্লুসিভ কিছু আপডেট শেয়ার করব। রাক্ষসের আইটেম গার্ল কে থাকতে চলেছে সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। এছাড়াও প্রিন্স নিয়ে আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো। যারা বলছো টিজার কবে আসবে, যাদের মধ্যে একটা কোয়ারিজ আছে টিজার নিয়ে, তো তোমরা সেটাও জানতে পারবে। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা গোটা ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই যদি আসি রাক্ষসকে কেন্দ্র করে, সিয়াম আহমেদের ছবি, মেহেদি হাসান হৃদয় এই ছবিটার পরিচালক এবং এই ছবির প্রডিউসার হচ্ছেন শাহরিন আক্তার সুমি, অর্থাৎ রিয়েল এনার্জি। এবার এই ছবিটার আইটেম সং নিয়ে তোমাদেরকে আমি গতকালই একটা আপডেট দিয়েছি যে মুম্বাইতে কিন্তু এই ছবির আইটেম গানের শুটিং হয়েছে। এবার আইটেম গার্ল হিসেবে কে থাকবে? মেহেদি হাসান হৃদয় বহুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন এই ছবির প্রতিটা কিছুতে কিন্তু চমক থাকছে। ইভেন আইটেম গানেও এই ছবিতে একটা বড় চমক থাকতে চলেছে, ভিলেনে চমক থাকতে চলেছে। ভিলেনের তো সাতা ফিগার থাকছেন, আমরা জেনেই গিয়েছি। এবার আইটেম গানে কে থাকতে চলেছেন, ওনার নামটা আমি ঝট করে একবার বলে দিই, নাটালিয়া জ্যানোস জ্যাক। ভালো করে নামটা দেখো। যিনি আইটেম গার্ল হিসেবে থাকছেন নাটালিয়া জ্যানোস জ্যাক। ইনি বলিউড এবং হলিউডে প্রচুর কাজ করেছেন। এছাড়াও বিগ বস, মাস্তি 4, হাউসফুল 5, এই বিগ বসের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। তারপর হাউসফুল 5, মাস্তি 4 এই ছবিগুলোতে কিন্তু তাকে দেখা গিয়েছে। এবং রাক্ষসের আইটেম গানে বলিউড হলিউড কাঁপানো নাটালিয়া জ্যানোস জ্যাককে দেখা যাবে। ওনার আমি ছবিও সাইডে অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখতে পারো। এবার দেখো, রাক্ষস ছবিতে বাড়তি উত্তেজনা কিন্তু অলরেডি বাড়ছে এবং মেহেদি হাসান হৃদয় যেটা বলেন সেটা কিন্তু করেন, প্রমোশন করছেন না সেটা নিয়ে আমি ভিডিও করেছি। কিন্তু মেহেদি হাসান হৃদয় এমন একটা পরিচালক বা রিয়েল এনার্জি প্রোডাকশন এমন একটা প্রোডাকশন হাউস, তারা কিন্তু ভাবেনি যে সিয়াম আছে তাহলে আমি এত কেন খরচ করব, শাকিব খান থাকলে আমি এতটা খরচ করতাম, সিয়ামের বেলায় কেন এত খরচ করব। কিন্তু তারা বলিউড হলিউডের অ্যাক্টারদেরকে ছবিতে কাস্ট করেছে। সাতা ফিগার, অপরদিকে তোমার নাটালিয়া জ্যানোস জ্যাক, এই দুজনকে আমরা পেয়ে গেলাম। এছাড়া আরও অনেকে রয়েছে। মোট কথা একটা ইন্টারন্যাশনাল লেভেলের কাজ হচ্ছে রাক্ষস। আমি প্রত্যেককে বলবো কোনো ছবি নিয়ে নেগেটিভিটি করো না, রাক্ষস ছবিটাও কিন্তু মারাত্মক কিছু হবে। আমি রাক্ষস নিয়ে খুব এক্সাইটেড। এখনো পর্যন্ত রাক্ষসের টিজার পোস্টার্স কিছুই আসেনি, শুধুমাত্র একটা খাইয়া দিব, তারপর থেকে এটা নিয়ে আমি মারাত্মক এক্সাইটেড। দেখা যাক নাটালিয়া জ্যানোস জ্যাক ওনাকে কিভাবে প্রেজেন্ট করা হয় আইটেম গানে। যেহেতু বলিউডেরই আদিল শেখ রয়েছে, সুতরাং আইটেম গানটা দারুণ কিছু হবে, এটা আমি আশায় রাখছি। রিলিজের আগে অন্ততপক্ষে আইটেম গানটা ইউটিউবে আপলোড করা হোক, এটাই বলবো। এবার যদি মেগাস্টার শাকিব খানের প্রিন্স নিয়ে কথা বলি, তো তোমাদেরকে আমি জানিয়েছিলাম এবারের ঈদে পাইরেসি দমনের কিন্তু কাজ করবে হচ্ছে অনন্য মামুন। অনন্য মামুন নিজেও টিজার দেখার জন্য এতটা এক্সাইটেড, ওনার এই কথাটা আলাদা করে আমি মেনশন করছি, তার একটাই কারণ হচ্ছে ওনার লেখাটা আমার খুব ভালো লাগে। ওস্তাদের মাইন্ড শেষ রাতে শের স্বীকার করে নীরবে, ওয়েট করছি প্রিন্স সিনেমার ধামাকা দেখার জন্য। তবে চলচ্চিত্র একটি ফুটবল টিমের মতো, আমরা কেউ কারোর প্রতিযোগী নয়, সবাই সবার সহযোগী। একবারে সত্যি কথা উনি বলেছেন। ওনার কথাটা এতটা ভালো লাগলো, এই জন্য আমি আলাদা করে বললাম। এবং উনি শের কথাটাও কিন্তু এখানে লিখছেন, অর্থাৎ এসকে মুভিজ হ্যাশট্যাগও দেওয়া আছে। এসকে মুভিজের সাথে কি শের নিয়ে আবারও কোনো কথাবার্তা হয়েছে সেটা হয়তো আমরা পরে জানতে পারবো। এবার যদি আসি প্রিন্সের টিজার নিয়ে, দেখো যারা প্রিন্সের টিজার নিয়ে জানতে চাইছো, একটা আপডেট উঠে এসছে। এই আপডেটটা আমি বলতে পারবো না কতটা সত্যি যতক্ষণ না প্রিন্স টিম অফিসিয়াল অ্যানাউন্স করছে। যদি প্রিন্স টিম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেয় তো এই আপডেটটা অফিসিয়াল, এই আপডেটটা কিন্তু একেবারে অফিসিয়াল যদি প্রিন্স টিম অ্যানাউন্স করে দেয়। এখনো পর্যন্ত আমি যখন ভিডিওটা করছি প্রিন্স টিম কিন্তু অ্যানাউন্স করেনি। যেটা জানতে পারা যাচ্ছে আগামীকাল 11 তারিখ, 11ই মার্চ সন্ধেবেলায় কিন্তু প্রিন্সের টিজার আসতে চলেছে। 11ই মার্চ সন্ধ্যাবেলায় কিন্তু বিভিন্ন ফেসবুক পেজ, ফ্যান পেজ থেকে শুরু করে ভেরিফাইড ফেসবুক পেজ, নিউজ পোর্টাল, সব জায়গাতেই কিন্তু ব্যাপারটা সার্কুলেট করা হচ্ছে। 11ই মার্চ কিন্তু প্রিন্সের টিজার আসবে। দেখা যাক আগামীকাল টিজার আসে নাকি। যদি টিজার আসে আজকে তো আমরা অ্যানাউন্স একটা পেয়েই যাব, সেটা কেমন হয় সেটা একটা দেখার মতন ব্যাপার হবে। এবং আমি মন প্রাণ থেকে চাই এবার কিন্তু টিজারটা আপলোড করা হোক।
মানে ঈদের বাকি কিন্তু আর 9-10 দিন মতন বাকি, আর পুরো 10 দিন মতন বাকি। এর মধ্যে কিন্তু অনেক কিছু দিতে হবে, সুতরাং টিজারটা কিন্তু এবার আপলোড চাই, দেখা যাক কি হয়। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।